অ্যাজ ইউজুয়াল আমাদের সার, বিভিন্ন সার বেশ কতগুলো ডিএপি, ইউরিয়া এগুলো করেছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো আমাদের বৈদ্যুতিক বিতরণ এবং সঞ্চালনের আপনাদের হিসাব কত ঢাকা ময়মনসিংহ বিভাগে, সেটা আমরা অ্যাপ্রুভ করেছি 2টা প্যাকেজ। আর ডেটা সেন্টারের একটা ডেটা সেন্টারটা আপনার হবে আমাদের এক্সকিউজ মি আগারগাঁও যে কম্পিউটার কাউন্সিল আছে, ও ডেটা সেন্টারের জন্য একটা প্রজেক্ট আমরা দিয়েছি ইমিডিয়েটলি iCloud-এর জন্য আর কি। আর আমরা নন বাসমতি চাল আনবো, আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে USA থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি, কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন আছে আর কি, হয়তো ওদের নিজস্ব সাপ্লাই জন্য। এইগুলোর মেইন না 50,000। চালটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল যদি ধরেন বড়োটার যদি সে না হয়, প্রকিউরমেন্ট যদি একটু হঠাৎ লো হয়, আমরা জানি না কোনো রকমভাবে চাল এবং বেশি গেছে চাল গমের শর্টেজ। না, শঙ্কা নাই, আপাতত নাই, কিন্তু আপনি বাফার স্টক থাকলে বেটার হয়। গভর্নমেন্ট স্টক না থাকলে হয় কি, বেশিরভাগ তো প্রাইভেটই তো ফিল আপ করে গ্যাপটা, কিন্তু সুবিধা হয়তো সরকারি সাথে গুদামে থাকলে আমাদের সুবিধা। প্লাস ওই যে আপনারা দেখছেন এখন তো ট্রাকে এগুলো আমরা এখন আপাতত আবার শুরু করেছি 50,000 টন। জানলে কিন্তু সব বলে দিতে হবে তা তো না। না, ওটা ওদের ব্যাপার, ওরা অ্যাসেস করে কি করছে সেটা আমরা এসে করি না ওই ব্যাপারে। আমি আর্থিক সংশ্লিষ্টতাকে সেটা দেখি না। মেনলি এজেন্ডা তো হলো আমাদের IMF-এর পাইপলাইনে আরও টাকা আছে কিছু, আর বাকি ADB, তারপর AIDB, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলো হাতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ ইউজুয়াল আমাদের ফলো আপটা, এবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না যে আমরা যে, কারণ ওরা আমাদেরকে প্রোগ্রেসটা দেখবে, সেগুলো নিয়ে আলাপ করবো। আর ভবিষ্যতে আমরা কি আমাদের প্ল্যান আছে, তবে ভবিষ্যৎ প্ল্যানটা হলো আমরা একবার খুব ওপেনলি অনেক কিছু, যেহেতু নতুন গভর্নমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজর সেগুলো ওরা করবে না। শুল্ক তো অলরেডি ইফেক্টিভ হচ্ছে না, যে সিলিং দিয়েছে ওটাকে আমাদের এফেক্ট করে না, আমরা ওরা করিনি তো। আমরা এক্সিড করে অলরেডি $4 বিলিয়ন তো আমরা সার্বিকভাবে শোধই দিয়ে দিয়েছি। না, সিলিংটার পেছনে কারণ দিয়েছে যে কোনো এই মাল্টিলাটারাল ওরা দেখেছে একটা দেশের ডেট সাস্টেনেবিলিটি, রিপেমেন্ট কত। সো আমরা আগে থেকে ওরা একটু করেছে যে চট করে যেন আমরা একদম ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছে বড়ো করে। তারপর বড়ো করলে যেটা হয় অপচয় হয়, এবং সেটা আবার শোধ দিতে পারে, যেটা আমরা কোনোরকমভাবে 4 বিলিয়নের বেশি দিয়েছি। তো এইটা আমার মনে হয় জেনুইন কনসার্ন। আমরা নিজে থেকেই কিন্তু এটা দেখছি এখন। শোনেন, আপনার ওই ডেটা স্ট্যাটিস্টিক্স আমি জানি কজন ইকোনমিক্স পড়েছেন বা ডেটা পড়েছি, বেসটা যখন বড় হয় 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে 8 এনেছি, ডেফিনেট সবাই বলতে এখনও নামে নেয়। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে আনতাম, তখন আপনার সবাই খুশি, মহানন্দে তখন। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল, প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। এই জন্যই কিন্তু আমরা এখনও অনবরত চাচ্ছি যে ফুড প্রাইসটা, নন ফুড দুটোই, শুধু ফুড প্রাইসটা, নন ফুডটা একটু ডিফিকাল্ট। নন ফুডটা বাস ভাড়া, তারপরে ট্রান্সপোর্ট করা, এনার্জির সাথে রিলেটেড, তারপরে আপনার অন্য জিনিস, ইলেকট্রিসিটি এসে আছে। অর্থাৎ আমি তো বললামই সেদিন, আপনাদেরকে বললাম যে সেটি আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। না না, হয় না, কিন্তু আমরা জানি যেটা এফেক্ট হবে সেই না। ফর এক্সাম্পল এই 50,000 মেট্রিক টন আমরা গম আনছি, এইগুলি কিন্তু ওদেরকে ওটা হলো রেইনফোর্স করে আর্গুমেন্টগুলো, যে কমার্স শেষে যেগুলো করেছে ট্যারিফ হিসেবে, কিন্তু এইগুলো হলো ইন্ডিকেশন। এই যে আমরা এই যে শেভরনকে টাকা দিয়ে দিলাম, মেটলাইফকে টাকা দিলাম, এইগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে ওরা কিন্তু এই জিনিসটা ওদেরকে ট্রান্সমিট করে। সো দ্যাট ইজ দ্য রিজন যে ওরা কিছুটা আমাদের প্রতি একটু বেটার পজিটিভ অ্যাটিটিউড। তো এখন সই হয় না, বাট ইমিডিয়েট মানে ওরা তো রাজি হয়েছে এটা সইয়ের জন্য, সেই জন্য তো আমরা এই জিনিসগুলো আমরা একটু কন্টিনিউ করি। চট করে যদি আজকে যদি গম না আনতাম আমেরিকা থেকে, ওরা একটা নেগেটিভ সিগন্যাল পেত যে বাংলাদেশ তো সে ডিলিটারি করতেছে, চেষ্টা করছে বেরিয়ে আসার জন্য।
দেখি আমি ওখানে দেখা হবে এর সাথে ইউএস ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দেখা হবে কি এই আমি তাত্ত্বিক দিকে এখন জানবো না। দারিদ্র বেড়ে গেছে, দারিদ্র বাবার রিলেটিভ দারিদ্র আছে, অ্যাবসলিউট, এগুলি বলতে হলে আমার অনেক বড় বক্তব্য দিতে হবে। মোটামুটি আমি তো জানি কীভাবে দারিদ্র বিমোচন, দারিদ্র ওরা মেজার করে। বেজ আছে, ক্লায়েন্ট আছে, আপনি 5,000 লোকের টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বললেন দারিদ্র বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। আমাকে একজন বলছে স্যার আপনি একটা পেপার লেখেন, কি আমি বলে দেবো একটা ফার্ম 20,000 রিপ্লাই দিয়ে দেবে আপনাকে কালকের মধ্যে। তো এইগুলো রিলায়েবিলিটির ব্যাপার আছে। তবে ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এত পার্সেন্ট বেড়ে গেছে 0.2। অমর্ত্য সেন একবার কি বলেছিল জানেন, যে খুব কঠিন দারিদ্র তোমার মেজার করতে হবে না, এই স্ট্যাটিস্টিক দিকে 5.25, তো এই দরিদ্র লোকের দেখলেই চিনতে পারবে তার চেহারা, তার ভাবভঙ্গি। আর তবে ওটা গ্রেডেশনের জন্য তখন আপনার মেজার করতে। হ্যাঁ, আমি তো মতে স্বস্তি, অর্থনীতিতে স্বস্তিতে আছে।